হ্যালো বন্ধুরা, আপনাদের আজকে আমরা নিয়ে আসলাম ক্লোসিয়ামের ভেতরে, যেখানে আমিও আজকে প্রথমেই আসলাম এবং আপনাদের প্রথমে আজকে দেখাচ্ছি। এটা হলো সপ্তম আশ্চর্যের, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ক্লোসিয়াম, যেটা ইটালিতে ক্লোসিয়ামে ঠিক ফ্রান্সের প্যারিসের টাওয়ার, আইফেল টাওয়ার যাকে বলে, এই হলো ক্লোসিয়াম। সত্যি এখানে কি বলবো, ইতিহাস তো কখনো সুন্দর হয় না, বাট ভেতরে জায়গা সুন্দর না হলেও কিন্তু এখানে ইতিহাস জর্জরিত এবং করুণ ইতিহাস। সেটা শুধু সাধারণ ইতিহাস নয়, এখানে কিন্তু যুদ্ধ হতো গ্ল্যাডিয়েটরদের, যেটা রাজাদের আনন্দের জন্য সেই যুদ্ধগুলো হয়ে থাকতো। যুদ্ধটা এমন হতো যে দুইজন গ্ল্যাডিয়েটর যুদ্ধ হতো, গ্ল্যাডিয়েটরের যুদ্ধ হতো, একজন জয়ী হতো এবং একজন পরাজিত হতো, এবং ওই একজন যে পরাজিত হতো সে যে পর্যন্ত মারা না যেত সে পর্যন্ত যুদ্ধ চলতেই থাকতো, এবং যখনই মারা যেত এবং যে জয়ী হতো তাকে মুক্তি দেওয়া হতো। মানে সব গ্ল্যাডিয়েটররাই বন্দিশালায় থাকতো এবং সেখান থেকে এনে তাদের নিয়ে যুদ্ধ সংগঠিত হতো, এবং যখন জয়ী পরাজয় হতো, যে জয়ী হতো তাকে ছেড়ে দেওয়া হতো বন্দিশালা থেকে। এবং এক সময় যখন রাজার মনে হলো যে আমার আরো আনন্দ দরকার, আরো ভোগ্য বিষয় দরকার, তখন পশুতে পশুতে যুদ্ধ হতো, এবং এক সময় যে পশুতে এবং মানুষের যুদ্ধ হতো। সত্যি আপনারা একটু ভেবে দেখুন কি হতো, কেমন অবস্থা হতো। এবং এইখানে ৮০,০০০ মানুষ একসাথে সেই খেলা দেখতো বা সেই যুদ্ধ দেখতো। এক পাশে রাজারা থাকতো এবং তাদের প্রজারা থাকতো আরেক পাশে। সব সময় কিন্তু টিকিট কেটেই তারা এই খেলাগুলো উপভোগ করতো। সেই সময় মানে ২০০০ বছর আগে, বলতে গেলে আমার গা শিহরে উঠছে, কি একটা অবস্থা হতো। দেখুন, দেখতে অতটা সুন্দর দেখা যাচ্ছে না, বাট ইতিহাস তো সৌন্দর্য দিয়ে আর ইতিহাস হয় না কখনোই। বাহিরের দৃশ্য সৌন্দর্য, সৌন্দর্যে ভরা, যেটা আপনারাও দেখেন, বাট এইখানে দেখুন কি অবস্থা। সেই ২০০০ বছর আগের ইতিহাস এটি। যত পর্যটক আছে তারা এখানে আসবে আসবে একমাত্র এই দৃশ্যটি দেখার জন্য। কয়েকদিন আগেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিল, যদিও আমি তাকে ডিসলাইক করি, কিন্তু সে কিন্তু এখানে এসেছিল। তো সে এই দেশে তার ওইরকম প্রোটোকল দেখাতে হয় না। প্রোটোকল তাদের নিয়মের বেড়াজালেই প্রোটোকল হয়ে যায় অটোমেটিক ভাবেই। দেখুন, এই হলো ইতিহাস। ২০০০ বছর আগে ক্লোসিমের ইতিহাস। আপনারা জানেন পৃথিবীতে ৭টি মানুষের তৈরি জায়গা আছে। সপ্তম আশ্চর্য বলা হয় তাকে, ৭টি জায়গাকেই সপ্তম আশ্চর্যের জায়গা বলা হয়। তার মধ্যে এটি একটি, এই ক্লোসিয়াম। ভালো থাকুন সবাই। আমি কিন্তু আজকে প্রথম, আর আজকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, বা টিকিট লাগে, বিনামূল্যে টিকিট। আপনি শুধু সিরিয়ালে দাঁড়াবেন এবং টিকিট পেয়ে যাবেন। সিরিয়াল যখন আপনি টিকিট পাওয়ার যোগ্য তখন আপনি টিকিট পেয়ে যাবেন। আমি কিন্তু ১ ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে তারপরে টিকিট পাই, তারপর চলে আসলাম এইখানে। আজকে অনেকেই এই সুযোগটা নেবে, যেটা যে সুযোগ আমি নিয়েছি। অনেকেই এখানে যাদের দেখছেন তারা সবাই কিন্তু ফ্রিতে এসেছে। আর মনে করবেন না যে না, ফ্রি তো এর জন্য এসেছি, এটা ভাবতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, বাট এটাও সত্য। প্রথম দেখলাম আজকে। ভালো থাকুন সবাই। আবার কোন একটা জায়গা নিয়ে আপনাদের দেখাবো, নিয়ে যাব। অবশ্যই আমাদের যাওয়ার ইচ্ছা জুলাই কাপ্রি, সেটাও অসাধারণ একটি জায়গা। চারপাশে সমুদ্র এবং মাঝখানে কাপ্রি শহর। চাও চাও, ভালো থাকুন সবাই। Buona giornata.